যোগদান না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে কেউ যাবো না। ওনারা আপিল করার মতো সময় চাইছে, আমরা সময়টা দিচ্ছি না, কালকে পর্যন্ত সময় চাইছে। যখন আমরা এটা দিচ্ছি না তখন আজকের মধ্যে আপিল যে হয়েছে ওটা আমাদেরকে এনশিওর করা হয়েছে, কিন্তু যোগদানের বিষয়টা নিয়ে ক্লিয়ার কোনো কিছু আমাদেরকে বলে নেই। যোগদান পত্র নিয়ে আমরা এখান থেকে যাবো। আমাদের কর্মসূচি সম্পর্কে আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব। আমরা তো এখানে আসছি মাত্র, আমরা মাত্র এখানে আসছি ওখান থেকে। আচ্ছা একটু শোনেন শোনেন শোনেন, আমাদের আলটিমেটামের ব্যাপারে আমি জানি না, তবে এইটুকু আপনাদের বলি, আমাদের এইখানে মূল আসার দাবি হচ্ছে যোগদান। আমাদের যোগদান না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। তাতে যতদিন লাগে, 2 দিন লাগে, 3 দিন লাগে, 4 দিন লাগে, লাগবে, তারপরেও আমরা এখানে থাকবো। 1 মাস লাগলেও আমরা এখানে থাকবো। আর একটা ব্যাপার, স্যার বলছে কাল পর্যন্ত আমাকে সময় দাও। ওখানে মাকসুদা কামাল স্যার বলছিল, জয়েন্ট সেক্রেটারি, উনি বলছে যে কাল পর্যন্ত সময় দাও, আপিলটা কাল পর্যন্ত হয়ে যাবে। আমরা কাল পর্যন্ত আগে সময় নেই, আমাদের প্রেসারেই উনি এমন ভাবে ফোর্স করছে যে ইনস্ট্যান্ট উনি আপিল করছে, এবং আপনারা জানেন আপিলটা সম্পন্ন হয়েছে। এখন কাজ হচ্ছে আপিলের পরে যে প্রসিডিউরটা আছে সেটা যা করা পর্যন্ত, যা করবে, যা উনাই করবে, কি করবে না করবে আমরা এত কিছু জানতে চাই না, সেটা উনাই শেষ করবে। শেষ করার পরে যোগদান না নিয়ে, আমি আমার সহযোগিতা ভাই বোনদের বলবো, যোগদান পত্র না নিয়ে বা যোগদানের খবর না নিয়ে আমরা রাজপথ থাকবো। আপনারা আসছেন যোগদান পত্রের জন্য বা যোগদানের জন্য, সেই যোগদান না নিয়ে বা যোগদানের খবর না নিয়ে আমরা রাস্তাতে থাকবো। ইনশাআল্লাহ আমরা এখানে অবস্থান করবো সবাই। আমাদের অবস্থান কর্মসূচিতে আমি একটা কিছু বলতে চাই আমাদের সহযোদ্ধা ভাই বোনদেরকে, আমরা কোনো বিশৃঙ্খলা করবো না। আমরা শিক্ষক, আজকে উনি বারবার বলছে সুপারিশপ্রাপ্ত ওনারাই আমাদেরকে করেছে, আমরা চলে বেশি আসি না। উনি নিজে বলছে মেধার কারণে আমরা এখানে আসতে পারছি, আমরা মেধাবী এখানে আসছি। তাহলে এখানে আমরা যেহেতু সুপারিশপ্রাপ্ত শিক্ষক, রাষ্ট্রীয় আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছেন, আমরা এমন কোনো উশৃঙ্খলতা, এমন কোনো বিশৃঙ্খলা করবো না যাতে আমরা প্রশ্নের মুখোমুখি হতে হয়। আমরা সবাই শান্তশিষ্টভাবে এখানে অবস্থান করবো, যোগদান পত্র নিয়ে আমরা এই জায়গা ত্যাগ করবো। আর একটা ব্যাপার বলি আপনাদের, আমাদের 3 দিন ধরে যত কার্যক্রম চলমান সবকিছু আমাদের চিফ অ্যাডভাইজার স্যার উনি সবকিছু জানেন এবং আমাদের খোঁজ খবর রাখেন। আমাদের ওনার সাথে যে কনভারসেশন হয়েছে ওনার পিএস স্যারে, সেগুলো আমাদের দেখিয়েছেন। সুতরাং আপনারা ধৈর্য সহকারে আইনের প্রতি শ্রদ্ধা রেখে, যেহেতু ওনারা একটু সময় চেয়েছে, ওই সময় পর্যন্ত, এমন না যে সময় চেয়েছে আমরা সময় দিয়ে রাজপথ ছেড়ে দেবো, এমন করা যাবে না। আমরা আমাদের অধিকার পুরো ফিরে পাওয়া না পাওয়া পর্যন্ত আমরা আমাদের রাজপথ ধরে রাখবো, এবং আপনারা যেভাবে আমাদের সহায়তা করছেন এভাবে আমাদের সহযোগিতা করবেন, এই আশা রাখি আমরা। আর আমাদের পুলিশ স্যার, এই যে আমাদের বুলবুল স্যার এবং পাশাপাশি রমনা থানার ডিসি স্যার যথেষ্ট আন্তরিক, উনি যথেষ্ট আমাদের সহযোগিতা করতেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত পুলিশ এবং মিডিয়া ভাই বোনরা আমাদের সহযোগিতা করবেন। পুলিশ ভাইদেরকে একটা কথা বলতে চাই, স্যার ওই দিন যদিও আমরাও উত্তেজিত ছিলাম, আমাদের উত্তেজনা আটকানোর জন্য আপনারা যা যাই করছেন এটার জন্য আসলে স্যার আমরাই দায়ী। আপনারা যদি আগের আমলে হতো, আমরা সেখানে ককটেল বিস্ফোরণে আর গরম পানির কারণে বসতেই পারতাম না, আমরা তো মোটামুটি বসতে পারছি। আমাদের প্রতি আপনারা যে আন্তরিকতা দেখিয়েছেন তার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ স্যার। আচ্ছা, আমাদের পরবর্তী কার্যক্রম আমরা কিছু সময় পরে ঘোষণা করবো। আমরা একটু